গেলে আজ আর উঠবে না। দাঁড়। তুই তো এই মহুয়া তলায় ভরি সন্ধ্যা বেলা, এই মহুয়া তলায় ভরি সন্ধ্যা বেলা, আই তোর সনে দুটো কথা কই, আই তোর সনে দুটো কথা কই, আয় আয় তুই হাস, তুই তো এই মহুয়া তলায় ভরি সন্ধ্যা বেলায়, এই মহুয়া তলায় ভরি সন্ধ্যা বেলায়, আয় তোর সনে দুটো কথা কই, আয় তোর সনে দুটো কথা কই, আয় তুমি হাস, তুমি তো পুরীর নদীতে এলো কুল ভাঙা ঢেউ, গানের বাঁশি বেয়ে এলো না তো কেউ। পুরীর নদীতে এলো কুল ভাঙা ঢেউ, গানের বাঁশি বেয়ে এলো না তো কেউ। তুই পাখি নামে তারে আমি না বলি, তুই পাখি নামে তারে আই না বলি, তারি চোখে মুস্কো, আয় আয় তুই হাস, তুই এই মহুয়া তলায় ভরি সন্ধ্যা বেলায়, এই মহুয়া তলায় ভরি সন্ধ্যা বেলায়, আয় তোর সনে দুটো কথা কই, আয় তোর সনে দুটো কথা কই, আয় আয় তুই হাস, তুই তো আয় আয় তুই হাস, তুই তো আয় আয় তুই তো আয় আয়। ও মা, লোকটা এখনো ছিপলে বসে আছে, হাঁসটা ওই দিক দিয়ে যাচ্ছে। দাঁড়া দাঁড়া মেরে আজ তোর মাথায় ছেড়ে দেবো। তুমি আমার চারে খেল শুনছো কেন? হাঁস বলছি দেখছো না? কমে যাচ্ছে আর তুমি খেল ছোট না কেন? কেন কি চারের মাছগুলো যে পালিয়ে যায়, আমার হাঁস ওদের শেয়ালে খায়। হাঁসের মাছ এক কথা, কেন একটা বড় মাছের দাম কত? একটা ছোট হাঁসকে এমনি দেয় না বর্ষায়। একটু যদি বুদ্ধি থাকে। বর্ষার কাছ থেকে ধার নেবো ভাবছি। কি বলছো? বলছি এই গায়ের মধ্যে একটি মাত্র পুকুর, এই পদ্ম দেখি তুমলা মেয়েরা এই দিক দিয়ে চান করে জল করে, আপনি সে দুপুর থেকে ছিপ মেরে বসে আছেন কোন আত্মারা মশাই? তাতে হয়েছে কি? না হয়েছে আর কি, চোখে যখন অন্ধ নন তখন চক্ষু লজ্জা বলে একটা জিনিস থাকা দরকার। বুঝেছি বুঝেছি, ওই সেই দুপুর থেকে আমার দিকে চেয়ে আছো। আপনার সস্তা চোখ আমার নাম মশাই। শুনুন, আর কোনদিন এখানে ছিপ মেরে আসবেন না। আসবো না? জানো এই পুকুরটা কার? রাজা। আমি রাজা। কর্মচারী বলে মাথা কিনে রাখেননি মশাই। ছিপ ফেলার সকলে পুকুরটা উঠিয়ে নিয়ে গিয়ে রাজবাড়িতে বসে যাতে খুশি
কেন এখানে ফেললে কি করবে? রাজার কাছে নালিশ করবো। তোমার মতো মেয়ের কথা রাজার কান দিয়ে ঠিক ঢুকবে, আরো কান দিয়ে বেরিয়ে যাবে, সহ্যই করবে না। না করে আবার ছিপ ফেলতে দেখলে হাত মুছে ছিপটা ফেলে দেবো। তাই নাকি? এত সাহস! শুনলাম আমি ফেলতে, দেখি কি করতে পারো। কি করতে পারি? বেশ, তাহলে আমি ঢেল ছুটছি, দেখি কি করে মাছ ধরো। ভালো বলছেন। ছেড়ে দাও, ছেড়ে দাও, এই কর। কেন ছোট বড় তোমার হাত ধরে? ছিপটা টেনে ধরো জোরদার। ভারী মিরিকটা ডুবে গিয়েছে বুঝি। চৈতন্যদা! ও, তুমি তাহলে এরই মধ্যে এটার অর্থ কি? সামান্য একজন রাজ কর্মচারী আমার হাত ধরে কোন সাহসে? শুধু হাতই ধরেছে, পায়ে ধরে নে বুঝি। রহস্যের কথা নয় চৈতন্যদা। মোটেই নয়, মোটেই নয়। না বুঝে। কোন কাজটা বুঝে করে তোমাদের এই রাজ কর্মচারী দল? কি ভেবেছে এরা? আজ যদি এখানে অন্য কেউ থাকতো তাহলে কি কাণ্ড হতো বলো তো? আমার অন্যায় হয়েছে, আমাকে ক্ষমা করো। দিদিকে এবার পায়ে ধরিয়ে নে। আর পায়ে ধরে কাজ নেই চৈতন্যদা। তুমি একে মানা করে দাও, ভবিষ্যতে যেন কোনোদিন আর এমন কাজ না করে। এই মেয়েটিকে বলো তো, ওরা সম্ভ্রান্ত ঘরে নিশ্চয়ই। ও, তাহলে সম্ভ্রান্ত ঘরের মেয়ে নয়, এমন মেয়ে বুঝি তোমাদের খেলার সামগ্রী? ছোট লোক, এই তোর কথা নয়। আরে চুপ কর না দিদি। এই ছোকরা শান্ত চৌকিদার, নইলে আমার মোটা বুদ্ধি হয়। তুমি এক কাজ করছো চৈতন্যদা, রাজাকে বলে ওকে এক পা ছাগল কিনে দিও। আমি ছাগল? চড়াবে, আর সেই হবে তোমার উপযুক্ত কাজ। আরে চুপ করো। ওনার ভয়ে চমকেটলাম আর কি। মেয়েটাকে কি শাস্তি দেওয়া যায় বলো তো? শাস্তি শাস্তি ওই হাতে পায়ে দড়ি বেঁধে টানতে টানতে গাছ বাড়িয়ে। চৈতন্যদা! আরে রাগ করছিস কেন রে দিদি ভাই? জানিস এই সোফাকে কে মহাপুরুষ? বলবো বলে তোর হবু বর রাজার ছোট ছেলে হেমন্ত। ছি, 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 ছি। কি কাণ্ডই না করে ফেললাম। পালাচ্ছিস কোথায়, পালাচ্ছিস কোথায়? পায়ে ধরে ক্ষমা চেয়ে নে। হ্যাঁ, বল বল, এমন কাজ আর কোনোদিন করবো না, এমনকি বিয়ের পরেও না। তাহলে রাজা হাসির সর্দার, আর সাথে কি তোমাকে আমি এখানে মাছ ধরতে নিয়ে এসেছি। এইবার তোমরা দুজনে বুঝে শুনে নাও। চললাম আমি রাতে বাড়িতে গিয়ে বলবো, মহারাজ আমি চৈতন্য দাস রাজ হাসিল করে ফেলেছে, আপনি বাজি দেখে দিন ঠিক করে ফেলেন। ও, তোমার নাম খুশি রাবতী? হ্যাঁ, লোকে তাই বলে। আমার কোথায় রাগ করিরা? এই ছোট্টবেলায় তোমাকে দেখেছিলাম, আমি এতদিন মামার বাড়িতে ছিলাম। সত্যি না জেনে তোমার সঙ্গে আমি দুর্ব্যবহার করেছি, কিছু মনে করো না। মুখ পড়ে হাস এতক্ষণে উঠলো। ওই আমার কথা উত্তর দাও। ও, বুঝেছি, রাগ করেছ। আচ্ছা ঠিক আছে, নাশমহল থেকে ফিরে আসি, তারপর দেখো কথা বলো দিদা। ততক্ষণ আমি এখানে থাকছিই কিনা। কি কাণ্ড করলো সেই চৈতন্যদা। 1 মাস পরেই যে আমার হৃদয় দেবতা হবে, তাকে কিনা আমি কত কথাই না শুনিয়ে দিলাম। ছি, 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 ছি। বিয়ের পর আমি মুখ দেখাবো কি করে? যত বড় কথা, তত বড় কথা। সামান্য হিন্দু জমিদারের এত বড় হিম্মত আমাকে বেহেশতের কথা বলে, আমি তাই তাবুক
ও তুমি নবাব মুর্শিদ গরির নফর, তোমার নাম দবির খা। আপনারও আসবে চাপতে করে ছাড় করে দেবো। আর ইচ্ছা করলে আমি তোমার পায়ে ধরতে পারো। পায়ে নয় বেবি, পায়ে নয়, পায়ে নয়। ছেড়ে। চলো তোমাকে মুর্শিদাবাদ নিয়ে যাবো। ছেড়ে দে, ছেড়ে দে, জানো। জানো আর চলো নৌজওয়ানি, তোমাকে আমি 10 বার সংগ্রামে করে মুর্শিদাবাদ নিয়ে যাবো। তার আগে আমি তোমাকে কবরে পাঠাবো শয়তান। কাছে ভাই, এতই বেয়াদব, চাষার ছেলে। চাষার ছেলে এত বড় হিম্মত, জানিস ইচ্ছে করলে আমি তোর মাথা নিতে পারি। আর আমি যদি এই কাজটা দিয়ে তোমার মাথাটাই পেঁচিয়ে দিই। আমার পরিচয় জানিস চাষা? আমি নবাবের কর্মচারী, আমার নাম মোহাম্মদ দবির খান। ওই কবির খাই হও আর কবির খাই হও, যে অপরাধ তুমি করেছো তার একমাত্র শাস্তি তোমার হাত দুটো আমি কেটে দেব। আমি তোমাকে রাজার কাছে নিয়ে যাবো। খুশি আখা সাহেব, নবাবের কর্মচারী বলে মনে করো না যে এই মুসলমান ভাইজানের সামনে এই হিন্দু ভাইকে অপমান করে তুমি রেহাই পাবে। কি করবি শয়তান? বাবার ইসলাম শরীফের ব্যবহার করেছিলাম জানাবে। তোমার এই শয়তান। কোথাও শয়তানে? চলে দলিল খা। তুমি বাড়ি যাও তো, আমি দেখে যাই এই নবাবের কর্মচারী ঘরে কটা মাথা আছে। না কুমার, না, না জেনে খান সাহেব অপরাধ করেছে, তুমি তাকে ক্ষমা করে দাও। এই তো তোমাদের দোষ বলে এত বড় একটা বেয়াদবকে হাসি মুখে ক্ষমা করতে পারলে। যাও মেয়ে যাও, খুব বেঁচে গেলে। এখাই আজ আমি চললাম, তবে আবার আমি আসবো এই সমুদ্রগর। সেদিন আর খালি হাতে ফিরব না। কি করবে? আমি সমুদ্রগরকে এলাকা রাতে আমি তোমার রাস্তায় পরিণত করবো। আর এই সংসার ধরতাকে মুর্শিদাবাদ নিয়ে গিয়ে বাতিল করে রাখবো। ইয়াদ রেখো, আমার নাম মির্জা মোহাম্মদ খানে খান দবির খান। ভুল করলে বহিন, খুব বড় ভুল করলে। ও সামান্য তহসিলদারের এত সাহস। চুপ করো কুমার, চুপ করো। এই খাজানার লোকের শুনলে রক্ষে নেই। জানোইরা মুসলমানের হাত ধরেছে বলে তোমার মান গেছে। শুধু মান নয় গেছে যাক, শুধু মান নয় গেছে যাক, কিন্তু কাঠের মাটি একটু আঘাতে হয়েছে মাটি, কিন্তু কাঠের মাটি একটু আঘাতে হয়েছে মাটি। খাঁটি সোনা হয় এমনি মজা, খাঁটি সোনা হয় এমনি মজা, শুনে হবে শীতের পাত। মান নয় গেছে যাক, শুধু মান নয় গেছে যাক, মান নয় গেছে যাক, শুধু মান নয় গেছে যাক। বংশাগন্ত মাসালা মানে হাত ধরেছে বলে আমার জাতে যাবে। আরে যাবে কি, যা তো গেছে। আগন্ত চমকে উঠলে ঠিক তোমার মতো হয়েছিল। আমার এক ফোনে এক মুসলমান যুবক তার আচল ধরে টেনেছিল, ব্যাস অমনি সমাজের মধ্যে চলে উঠলো আগুন। সবাই একটা ঘোষণা করলে কালিদাসের মন পতিতা। কুমার, আমাকেও তারা রেহাই দেয়। আমি হলাম পতি কালিদাস, কালীকে কালিসে প্রতিবাদ করেছিলাম। ফলে কি হয়েছিল জানো? সবই পুড়ে হয়ে গেল ছাই, সবই পুড়ে হয়ে গেল ছাই। চাহিয়া দেখিনু মাধবীলতা, চাহিয়া দেখিনু মাধবীলতা,
মাধবী মাধবী আমি যবে ডাকি নাই নাই বলে যেতে কেঁদে যায় পাখি আকুলি বিকুলি অন্তর আকুলি বিকুলি অন্তর তার কাছে যেতে চাই ছবি উড়ে হয়ে গেল তাই ছবি উড়ে হয়ে গেল তাই ছবি উড়ে হয়ে গেল কুমার, হীরা আমার জীবনে যদি কোনোদিন আমার দৌড় দিয়ে নেমে আসে, নাইরা এমন সেদিন নেমে আসবে যদি আসে তাকে রোকবে কি দিয়ে? রক্তদায়। আজ এই মধুর সন্ধ্যায় সেই মিথ্যা মুরান আমি শেষ করে দিয়ে গেলাম। আমার এই বহুমূল্য মুক্তার হার তোমার পক্ষে পরিয়ে দিয়ে কুমার, তোমারই ভালো বেশিছি আমি, তোমারই ভালো বেশিছি চির সাথী হয়ে এসেছি, তোমারই ভালো বেশিছি তোমারই ভালো বেশিছি চির
অপমান করবে না, অপমান করবে না। এ কি হলো? কোথা থেকে আনন্দের জোয়ার এসে ভাসিয়ে দিয়ে গেল সন্দেহের ঢেউ? কোথা থেকে ডেকে উঠলো মাতালের কফি? বাতাসে এই কিসের শব্দ, আকাশে এই কিসের রং? শুনে যাও প্রিয়তমা, শুনে যাও, শুনে যাও হে ধ্যানের দেবতা। এই আনন্দ, এই শব্দ, এই শিহরণ সব তোমারই ছোঁয়া। ওগো, এই সবই কিছু হচ্ছে তোমারই ছোঁয়া।